আসসালামু আলাইকুম। ফাতিমা ঘুমাচ্ছে। ফাতিমার শরীরটা কিন্তু একটুও ভালো না, অনেক কান্নাকাটি করে সে ঘুমিয়েছে। বাসার সবাই অসুস্থ। আর একজনকে দেখাই, এই যে একজন, সেও খুব অসুস্থ, জ্বর এসেছে। এই যে কুকরি মুকরি হয়ে শুয়ে আছে। গলায় ব্যথা, জ্বর, ঠান্ডা, কপালটা গরম, গলায় ব্যথা, জ্বর, ঠান্ডা। বেচারা ঢোক গিলতে পারছে না, কিছু খাইতে পারছে না, আর কাশি। বাসায় সবাই অসুস্থ। আর আমার তো 5 দিন ধরে, আজকে দিয়ে 6 দিন, প্রচুর ব্যাক পেইন। মানে এত পরিমাণ ব্যাক পেইন আমার, আমি সোজা হয়ে যে হাঁটবো, সে ওই হাঁটার উপায় নেই আমার। এই অবস্থা। আর এখন আমি এখানে তৈরি করছি ফাতিমার সেরেলাক। এখানে কিছু আছে, ফ্রাই প্যানে একটু ভাজছি, ভেজে তারপরে গুঁড়া করবো ব্লেন্ডারে। ব্যাক পেন হইলেই বা কি, কাজ তো আর মাপ নেই, কাজ তো করতেই হবে। আর সবচেয়ে বড় সমস্যা হলো বাসায় কেউ নাই। বাসায় আমরা এই 3-4 জন। তো ফাতিমার বাবা তো সারাদিন অফিসে থাকে, আসে বিকালে। তো এখন আমি যদি অসুস্থও থাকি, কেউ যে আমাকে 1 গ্লাস পানি দিবে এরকম মানুষও বাসায় নাই। মাঝে মাঝে আমি চিন্তা করি, আমি যদি মারা যাই তাহলে বাসার গেটটা কে খুলে দেবে, এটা খুব চিন্তা হয় আমার। কারণ আমার ছোটো মেয়ে, 1 বছর 4 মাস বয়স, অনেক ছোট। তো এই হলো অবস্থা। শরীর অসুস্থ থাকলে কিছু করার থাকে না। এই দেখুন, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে যে নোংরা থালা বাসন রয়েছে, এগুলো পরিষ্কার করতে পারিনি। মানে শরীরে কুলায় না। এখানে মাছ ভিজায় রাখছি, রাতের বেলা রান্না করব। তো রান্নাটা এখন করতে পারবো না, কারণ ফাতিমার বাবা না আসলে আমি রান্না করতে পারবো না। আর ফাতিমা তো এখন ঘুমাচ্ছে। ভাবলাম যে ও যেহেতু খাবার নাই, মানে সেরেলাক নাই, তো ঘুমাচ্ছে, এর ভিতরে আমি এগুলো শেষ করে দিব, এই সেরেলাকটা বানিয়ে, নাহলে আর বানাতে পারবো না। তো এই হলো আমাদের সংসারের অবস্থা। একা বাচ্চা কাচ্চা পালা যে কত কষ্ট, মেয়ে বাচ্চার আর এত কষ্ট। নিজের শরীর আর শরীর থাকে না, আর নিজের মানে খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, পারছি না, এটা বলার মতো আসলে মানুষও নেই। আমি একজনকে বলবো যে আমি আর আসলে শরীরে কুলাচ্ছে না। তো এই হলো অবস্থা। ফাতিমার বাবা ছাড়া এখন মানে আমাকে হেল্প করার মতো কেউই নাই। মেয়েটা কখন ওঠে কে জানে। আমি চাচ্ছি আর একটু ঘুমাবো। বাসার যে কয়জন মানুষ সবার অসুস্থ, দিকে ফাতিমার বাবা শরীরটাও ভালো না। এই ঠান্ডার মধ্যে সে প্রতিদিন তো মোটরসাইকেল চালিয়ে অফিসে যায়। তো অফিসে যাওয়ার পথে যে রাস্তাটুকু অনেক ঠান্ডা থাকে, বাতাস, মোটরসাইকেলে গেলে তেমনি যে বাতাস, সে বেচারার শরীরটাও খুব একটা সুবিধার নয়। প্রতিদিন যাওয়া আসার কারণে তার অনেক ঠান্ডা লেগে গেছে। আর মিথুনের তো দেখলেন অনেক ঠান্ডা, কারণ ও কোচিং করে, কোচিংয়ে যাওয়া আসা করতে করতে ঠান্ডা লেগে গেছে। ঠান্ডার বাতাসে ওর জ্বর চলে আসছে। আর আমার প্রচুর ব্যাক পেইন, মেরুদণ্ডে এত ব্যথা, আমি নড়তেই পারি না, একদম সোজা হয়ে দাঁড়াইতেই পারি না। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমাদের ফ্যামিলি মেম্বার সবাই সুস্থ থাকে, সুস্থ হয়ে যায় যে যে অসুস্থ আছে। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। সালামু আলাইকুম।